আরও সাশ্রয়ী মূল্যের বাজাজ চেটেক আজ ভারতে লঞ্চ হবে। একটি পরীক্ষামূলক খচ্চরের সাম্প্রতিক দেখা দেখে আমরা আশা করি যে বাজাজ আগামীকাল ভারতে চেতকের আরও সাশ্রয়ী মূল্যের সংস্করণ চালু করবে। বাজাজ আজ চেতক ইলেকট্রিক স্কুটারের একটি নতুন পুনরাবৃত্তি প্রবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি রোড টেস্টের সময় দেখা গেছে এই সংস্করণটি আরও মানিব্যাগ বান্ধব বিকল্প হবে বলে আশা করা হচ্ছে, যার লক্ষ্য ক্রেতাদের বিস্তৃত পরিসরের কাছে চেটেক অ্যাক্সেসযোগ্য করে তোলা। আমরা এখন পর্যন্ত যা জানি তা এখানে ছদ্মবাসী হওয়া সত্ত্বেও পরীক্ষার প্রোটোটাইপের ক্লাসিক ডিজাইনটি নিঃসন্দেহে চেতকের দিকে ইঙ্গিত করে এবং এইভাবে আসন্ন মডেলে কেবলমাত্র ছোটখাটো প্রসাধনী পরিবর্তন প্রত্যাশিত। গোলাকার আকৃতির এলইডি হেডলাইট ইউনিট, মসৃণ প্রবাহিত বডি প্যানেল এবং পিছনে একটি বৃত্তাকার প্রোফাইল সহ এর পরিচিত অনুপাত এবং স্বাক্ষর স্টাইলিং অক্ষত এই সংস্করণটিকে আরও বাজেট বান্ধব বিকল্প হিসাবে আলাদা করে। যা হতে পারে এর সরঞ্জাম তালিকার পরিবর্তন, বিভিন্ন ব্যাটারি এবং বৈদ্যুতিক মোটর আউটপুট ইত্যাদি। নতুন চেতক মনে হয় সাধ্যের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। সামনে এবং পিছনে স্পোর্টিং স্টিলের চাকা রয়েছে। ড্রাম ব্রেক প্রিমিয়াম মডেলে দেখা লক করা যায় এমন গ্লাভ বক্স চলে গেছে, আরও ন্যূনতম পদ্ধতির দিকে ইঙ্গিত করে। একটি চাবিহীন এন্ট্রি সিস্টেমের পরিবর্তে একটি প্রচলিত ইগনিশন কি স্লট যোগ করা সরলতার জন্য এবং দৃশ্যত খরচ কমানোর জন্য ডান দিকে স্থাপন করা হয়। খরচ আরও কমানোর জন্য ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটি উচ্চ প্রযুক্তির টিএফটি ডিসপ্লের পরিবর্তে বরং একটি মৌলিক একরঙা এলসিডি হতে পারে বলে আশা করা হচ্ছে। যদিও সঠিক ব্যাটারি স্পেসিফিকেশন এবং মোটর আউটপুট অপ্রকাশিত রয়ে গেছে, সাশ্রয়ী মূল্যের চেতক ইলেকট্রিক স্কুটারটি একক চার্জে 100 কিলোমিটারের কাছাকাছি দাবি করা রাইডিং রেঞ্জ সহ প্রায় 65 কিলোমিটার প্রতি ঘন্টার সর্বোচ্চ গতি দেবে বলে আশা করা হচ্ছে। আরও অ্যাক্সেসযোগ্য চেতক ছাড়াও বাজাজ অটো বৈদ্যুতিক গতিশীলতার বিষয়ে তার ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা প্রকাশ করতে পারে। কাছাকাছি গাড়ির ডিলারশিপ আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে আজ জন্য নির্ধারিত ইভেন্টে আসলে কি হয়। এটি অবশ্যই উল্লেখ করা উচিত যে দেশীয় প্রস্তুতকারকটি বিকল্প জ্বালানিযুক্ত দ্বি-চাকার গাড়ি নিয়েও কাজ করছে, কারণ নতুন সিবিজি এবং সিএনজি অফারগুলি 2025 সালে আসবে বলে আশা করা হচ্ছে।